পৃথিবীতে যত জিন আছে সব জিনই কি খারাপ? জিনদের মধ্যে কি ভালো কোনো জিন নাই? আছে না ভালো জিন? মানুষের মধ্য থেকে যেমনিভাবে ভালো মানুষ আছে, ঠিক তেমনইভাবে জিনদের মধ্য থেকেও ভালো কিছু জিন রয়েছে। মানুষের মধ্য থেকে যেমন খারাপ মানুষ রয়েছে, ঠিক তেমনইভাবে জিনদের মধ্য থেকেও খারাপ কিছু জিন রয়েছে। এটা আমার কোনো কথা নয়, স্বয়ং রব্বুল আলামিন নিজেই তিনি পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিক কুন্না তারাইকা কিদাদা। রব্বুল আলামিন বলেন, জিনদের মধ্যে যেমনিভাবে ভালো কিছু জিন রয়েছে, ঠিক তেমনইভাবে জিনদের মধ্যেও খারাপ কিছু জিন রয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মাঝে মধ্যে আপনারা দেখবেন অনেক সনাতন ধর্মের ভাইয়েরা, হিন্দু ধর্মের ভাইয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আছে না নাই? অনেক আছে এরকম। তো জিনদের মধ্য থেকেও এমন অনেক জিন আছে, তারাও বিধর্মী, ইসলামের বিধিবিধানগুলো ফলো করে না। তবে কোনো একটা সময়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে হিদায়েত পাওয়ার পরে তারাও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে। রব্বুল আলামিন একটি কাহিনী তিনি কোরআনের মধ্যে বলেছেন যে নবীজির সময়ে একদল জিন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। যারা সৌদি আরবে গিয়েছেন বা অনেক দিন থেকেছেন সকলেই মোটামুটি এটা জানার কথা। সৌদি আরবে একটি জায়গা রয়েছে, জায়গাটির নাম হচ্ছে নাখলা। নাম শুনছেন নাকি আপনি? নাখলা নামক একটি জায়গা রয়েছে। বর্তমানে সৌদি গভর্নমেন্ট সেখানে একটি মসজিদও তারা নির্মাণ করেছে। মসজিদের নাম হচ্ছে মসজিদে জিন। এখন প্রশ্ন হলো যে ওই মসজিদটাকে মসজিদে জিন নামে কেন নামকরণ করা হলো? এর পিছনে একটা কারণ আছে না নাই? যেমন আপনাদের এই মসজিদের নাম হচ্ছে সর্দারপাড়া পাইলট জামে মসজিদ। এখন এই মসজিদটাকে সর্দারপাড়া মসজিদ কেন বলা হয়? কারণ এই মসজিদটা যেই গ্রামের মধ্যে রয়েছে, এই গ্রামটার নাম কি? সর্দারপাড়া। তো মসজিদে জিন নামক এই মসজিদকে জিন নামে নামকরণ করার পিছনে একটি কারণ রয়েছে। তো কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি ওই নাখলা নামক স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজ পড়ছেন। এখন ফজরের নামাজে ইমাম সাহেব যে কিরাত পড়ে, আস্তে পড়ে নাকি জোরে পড়ে? এটা তো মনে হয় 2-3 জন জানেন নাকি? নাকি সবার জানা? সবার জানা আছে তো নাকি? তা উত্তর যে দিলেন না আপনারা। ফজরের নামাজে ইমাম সাহেব যে কিরাত পড়ে, আস্তে নাকি জোরে? জোরে পড়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জোরে জোরে তিনি কিরাত পড়ছিলেন, এখন নবীজির তেলাওয়াত আমাদের হুজুরদের তেলাওয়াতের মতো নাকি? আহা, যারা আরবে গিয়ে কাবা চত্বরে কাবার ইমামদের পিছনে নামাজ পড়েছেন, দেখবেন সকলেই কিন্তু কান্না করে। যারা অর্থ বুঝে তারাও কান্না করে, আবার যারা অর্থ বুঝে না তারাও কিন্তু কান্না করে। মাঝে মধ্যে তো দেখি আমাদের এই এলাকারই অনেক ইয়ং পোলাপান, আমাদের যুবক ভাইয়েরা অনেক কোরআন তেলাওয়াত তারা শেয়ার দেন না আপনারা? তো এই যে শেয়ারটা দিলেন, কেন দিলেন? কারণ ওই কোরআন তেলাওয়াত আপনাদের কাছে ভালো লেগেছে। তো বর্তমান সময়ের এই হুজুরদের তেলাওয়াত যদি এত ভালো লাগে আপনার কাছে, তো এই কোরআনটা যার উপরে নাজিল হয়েছিল সেই নবীর তেলাওয়াত কেমন ছিল আপনি চিন্তা করতে পারেন এটা? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআন পড়ছিলেন। এর আগে আরেকটি ঘটনা রয়েছে এরকম, এই ঘটনাটা বুখারী শরীফের ভিতরে রয়েছে। আমাদের নবীর নবুয়ত পাওয়ার পূর্বে জিনেরা তারা আসমানের কাছে গিয়ে ঘাঁটি মেরে বসে থাকতো। কেন বসে থাকতো? কারণ রব্বুল আলামিন আমাদের যে ভবিষ্যৎগুলো আছে তিনি ফেরেশতাদেরকে বলেন। তো ওই ফেরেশতারা
আমাদের ভবিষ্যৎ নিয়ে তারা প্রথম আসমানে বসে বসে কি করে? আলোচনা করে, একে অপরের কাছে বলা বলি করে। এখন আপনি যদি দেওয়ালের এপাশ থেকে কথা বলেন, অপর পাশ থেকে শোনা যাবে না? কথা বলে যাবে না? যাবে। তো ফেরেশতারা যেহেতু আমাদের ভবিষ্যৎ নিয়ে প্রথম আসমানে বসে বসে তারা আলোচনা করে, জিন জাতি ওই আলোচনাগুলো শুনে কিছু সংযোজন করে, কিছু বিয়োজন করে। ওই খবরগুলো সংযোজন বিয়োজন করে পৃথিবীতে যেই জ্যোতিষীগুলো রয়েছে তাদের কাছে এসে এসে কি করে? বলে দেয়। এজন্য আমরা অনেকেই মনে করি যে এই লোকগুলো মনে হয় কি জানে? ভবিষ্যৎ জানে। তো জিন জাতি কী করতো? আমাদের নবীর নবুয়ত পাওয়ার পূর্বে আসমানের কাছে গিয়ে ঘাঁটি মেরে বসে থাকতো। কেন? আসমানের সংবাদগুলো চুরি করার জন্যে। তো আমাদের নবী যখন নবুয়ত পেলেন তখন আর তার আসমানে যাইতে পারে না। আসমানের দিকে গেলে কি হয়? উল্কা পিণ্ড অর্থাৎ আগুনের মতো কিছু জিনিস, ফুটবলের আকৃতি, তাদের দিকে নিক্ষেপ করে দেওয়া হয়। এখন আপনি যদি জানেন যে আমি এই রাস্তায় গেলে আমাকে ঢিল মারা হবে, আমাকে যাইতে দেওয়া হবে না, আপনি কি ওই রাস্তায় যাবেন? তো জিন জাতি যখন আসমানের দিকে গেলে এভাবে তাদেরকে উল্কাপিণ্ড নিক্ষেপ করা হতো, তারা আসমানের কাছে যাইতেও পারতো না, আসমানের খবরাখবর তারা চুরিও করতে পারতো না। তারা এবার কি করবে? মিটিং বসালো। মিটিংয়ের ভিতরে আলোচনা হচ্ছে কি কারণে আমরা আসমানের দিকে যাইতে পারছি না। তখন ইবলিসদের ভিতরে লিডার আছে না নাই? আছে। সে বলল, তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাও, গিয়ে দেখো তো এমন কোনো জিনিস তোমাদের চোখে পড়ে কিনা যেই জিনিসটা ঘটে যাওয়ার কারণে তোমরা আসমানের দিকে যাইতে পারো না। তখন জিনদের বিভিন্ন দল পৃথিবীর বিভিন্ন দিকে তারা ছড়িয়ে ছিটিয়ে গেল। তো একদল জিন যারা নাখলা নামক স্থান দিয়ে অতিক্রম করছিল, তখন তারা দেখলো যে নবীজি কুরআন তেলাওয়াত করছে। এই কুরআন তেলাওয়াত শুনে তারা আশ্চর্য হয়ে গেল। রব্বুল আলামিন তাদের সেই আশ্চর্য হওয়ার কথা তিনি পবিত্র কুরআনের মধ্যে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে তিনি বলছেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। রব্বুল আলামিন বলেন, জিন জাতি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেল, তখন জিনদের মধ্য থেকে যে লিডার ছিল সমস্ত জিনদেরকে উদ্দেশ্য করে বলেছিল, আনসিতু, তোমরা চুপ থাকো, কারণ এমন একটা আওয়াজ আমার কানের ভিতরে আসতেছে। পৃথিবীতে কত আওয়াজই তো আমরা পেয়েছি, আজকের মতো এমন আওয়াজ আজ পর্যন্ত আমরা শুনতে পারি নাই। তখন তারা আরো বলেছিল, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতি বলেছিল তাদের নেতাদেরকে যে আমরা নাখলা নামক স্থান থেকে এমন এক কুরআন তেলাওয়াতের আওয়াজ আমরা শুনতে পেয়েছি, ওই আওয়াজ শুনে আমরা আশ্চর্য হয়েছি। তো জিনদের মধ্য থেকে যে হেড ছিল তখন সে প্রশ্ন করল, আচ্ছা আশ্চর্য হওয়ার কি আছে? ওই বইয়ের মধ্যে এমন কি তোমরা পেয়েছো, কি এমন আওয়াজ তোমরা শুনতে পেয়েছো যে আওয়াজটা শোনার কারণে তোমরা আশ্চর্য হচ্ছ? এখন ওই জিন জাতি কেন তারা আশ্চর্য হয়েছে এই কাহিনী তারা খুলে বলছে। জিন জাতিগুলো তখন তারা তাদের বাদশাকে উদ্দেশ্য করে বলেছিল, বাদশা মহোদয়, আশ্চর্য হওয়ার পেছনে কারণ রয়েছে। কি কারণে আশ্চর্য হয়েছে? রব্বুল আলামিন তাদের সেই আশ্চর্য হওয়ার কথাও কুরআনের মধ্যে তিনি সুন্দর করে বলেছেন। জিনদের মধ্য থেকে তারা বলেছিল, এমন একটা কুরআনের আওয়াজ আমরা শুনতে পেয়েছি
এই কোরআনটা হচ্ছে মুসা আলাইহিস সালামের কিতাবের পরে পৃথিবীতে নাজিল হয়েছে। আর এই কোরআনের কথাগুলো পূর্ববর্তী যত কিতাব ছিল সমস্ত কিতাবের সমর্থবোধক। আর এই কিতাবটা আমাদেরকে সরল এবং সঠিক পথের সন্ধান দিচ্ছে। সুতরাং এখন থেকে আমরা আর ভ্রান্তিতে পড়ে থাকতে চাই না। এবার ওই জিন জাতিগুলো তারা ঘোষণা দিয়ে প্রকাশ্যে ঈমান আনয়ন করলো। রব্বুল আলামিন তাদের সেই ঈমান আনার কথাগুলো কোরআনের মধ্যে তিনি তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিন জাতিগুলো বলেছিল, অবশ্যই এই কোরআন আমাদেরকে সরল এবং সঠিক পথের সন্ধান দেয়। সুতরাং এখন থেকে আর আমরা ভ্রান্তির মধ্যে নিমজ্জিত হয়ে থাকতে চাই না। এই কোরআনের উপরে আমরা ঈমান আনয়ন করলাম এবং রব্বুল আলামিন এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল করেছে আমরা সেই নবীর উপরেও ঈমান আনয়ন করেছি এবং এই কোরআনটা যেই রব্বুল আলামিন নাজিল করেছে আমরা সেই রব্বুল আলামিনের প্রতিও ঈমান এনেছি। আর ঘোষণা দিয়ে দিচ্ছি, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জীবনে যতদিন আমরা পৃথিবীতে জীবিত থাকব ওই আল্লাহর সাথে আমরা কখনো আর কাউকে শরীক স্থাপন করব না। তো জিনদের একটা দল ঘোষণা দিয়ে তখন তারা কি করলো? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো। এখন যারা ভালো মানুষ, ভালো মানুষের কাজ কি? তারা একারাই কি ভালো কাজ করবে, নাকি সমাজের মধ্যে যারা খারাপ মানুষ আছে তাদেরকেও ভালো কাজের দিকে আহ্বান করবে? এটা ভালো মানুষের দায়িত্ব কিনা? দায়িত্বের ভিতরে পড়ে না? পড়ে। তো জিনদের মধ্য থেকে যারা ভালো জিন তাদেরও এটা একটা দায়িত্ব যে খারাপ যদি কোনো জিন থাকে তাদেরকেও দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? আল্লাহর দাওয়াত, কোরআনের দাওয়াত দিতে হবে। তো এই ভালো জিনগুলো এবার খারাপ জিনদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। রব্বুল আলামিন তাদের সেই দাওয়াত দেওয়ার কাহিনীও কোরআনের মধ্যে তিনি তুলেছেন। রব্বুল আলামিন বলেন, ওই জিন জাতিগুলো সমস্ত জিনদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করেছিল এভাবে, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। ওই জিনগুলো সমস্ত জিন জাতিকে উদ্দেশ্য করে বলেছিল, হে জিন জাতি, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহ, অবশ্যই আমরা তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করছি, এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনয়ন করো। যদি তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, রব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েই তিনি ক্ষান্ত হবেন না। অবশ্যই রব্বুল আলামিন পরকালে তোমাদেরকে কঠিন আযাব থেকে তিনি মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তো ওই জিন জাতি অন্য অন্য জিনদেরকে সঠিক পথে সত্যের দিকে আহ্বান করেছিল। এখনও এমন কিছু জিন পৃথিবীতে আছে, জিনগুলো অন্য অন্য জিনদেরকে সঠিক পথে ভালো পথের দিকে আহ্বান করে এবং ভবিষ্যতেও করবে।